শীতের কুয়াশা চিরে গর্জে উঠতে চলেছে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের মাঠ। ৬টি দল, একটি ট্রফি। আর এই রণক্ষেত্রে সেনাপতির দায়িত্বে রয়েছেন ৬ জন নায়ক, যারা মাঠের লড়াইয়ে এক চুলও ছাড় দিতে নারাজ। কার হাতে উঠবে বিপিএল এর সেই সোনালী ট্রফি? ঢাকা ক্যাপিটালসের নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মোহাম্মদ মিথুনের কাঁধে। জাতীয় দলের রাডারে দীর্ঘদিন না থাকলেও মাঠের পারফরমেন্সে এক বিন্দু ছাড় দেননি এই ব্যাটার। অধিনায়ক হিসেবে তার সবথেকে বড় চমক ছিল গত আসর বিপিএলে। তার ঠান্ডা মাথার কৌশলে ভর করেই ফাইনাল খেলেছিল চট্টগ্রাম। উত্তরের দল রাজশাহী ওয়ারিয়র্স সামলানোর গুরুদায়িত্ব অর্পণ করা হয়েছে নাজমুল হোসেন শান্তর উপর। রাজশাহী স্কোয়াডে রয়েছেন একাধিক অভিজ্ঞ ও সিনিয়র ক্রিকেটার। তবু নেতৃত্বের প্রশ্নে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ভরসা রাখছে শান্তর অভিজ্ঞতার উপর। বাংলাদেশের হয়ে 3 ফরম্যাটেই নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। বিপিএল এর মঞ্চে আবারও রংপুর রাইডার্সকে নেতৃত্ব দিবেন গ্লাভস হাতে উইকেটের পেছনের অতন্দ্র প্রহরী নুরুল হাসান সোহান। গত আসরে সোহানের নেতৃত্বে টানা 8 ম্যাচ জয়ের অবিশ্বাস্য রেকর্ড গড়েছিল রংপুর। তবে এলিমিনেটরে গিয়ে হঠাৎ থমকে যেতে হয় তাদের। কিন্তু সোহানের নেতৃত্বে দেশের গণ্ডি পেরিয়ে গ্লোবাল সুপার টি-20 লিগের প্রথমবারেই চ্যাম্পিয়ন হয় রংপুর। তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলে এবার নতুন রূপে সিলেট। আর এই তারকাবহুল দলটির হাল ধরেছেন জাতীয় দলের অন্যতম সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে বিদেশি ক্রিকেটারদের ভিড়ে মিরাজ বাজি ধরছেন স্থানীয় প্রতিভার উপর। মিরাজের বিশ্বাস, দেশীয় ক্রিকেটারদের এই সম্মিলিত পারফরমেন্সই এবার সিলেটকে নিয়ে যাবে সাফল্যের চূড়ায়। এছাড়া চট্টগ্রামের অধিনায়কের দায়িত্বে থাকতে পারেন টাইগার অফ স্পিনের অলরাউন্ডার শেখ মাহিদি। আবার দায়িত্ব পেতে পারেন ঘরের ছেলে মাহমুদুল হাসান জয়ও। এছাড়া নবাগত নোয়াখালী এক্সপ্রেসের দায়িত্ব পেতে পারেন সৌম্য সরকার কিংবা জাকের আলী। তবে সব হিসাব নিকাশ শেষে নীল আকাশে বিজয়ের উল্লাস করবেন কারা? জল্পনা কল্পনা আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে মাঠের লড়াইয়ে কে শিরোপার মুকুট পরবেন সেটা সময়ই বলে দেবে। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।